মুরব্বী আইসা আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি মাথায় হাত বুলে বললাম, বাবাজি আপনার চোখে পানি কেন, আপনি কেন কাঁদেন? মুরব্বী হাউ হাউ করে কান্না করে বলে, হুজুর আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকেই কোনো কষ্ট করে লালন পালন করতেছি। হঠাৎ করে ওর মা কয়দিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। মেয়েটা বড় এতিম, আমি বাবা ছাড়া ওর কেউ নাই। আমি ওরে লালন পালন করাতে পারো, লেখাপড়া করাইয়া আমি ওরে বললাম, তোমার মনে বড় কি আশা? মেয়েটা বলে, আমার মনে আশা আমি বড় হয়ে ডাক্তার হব। হুজুর আমি আমার মেয়েটার লেখাপড়া করাই বড় ডাক্তার বানাইছি। আমার মেয়েটা বলে, আব্বু তুমি আমাকে ডাক্তার ছেলে দেখে বিবাহ দিবা? বলে, হুজুর আমি বারবার ভালো ছেলে খুঁজতে শুরু করলাম, একটা ছেলেও পেয়ে গেলাম, ছেলেটা ডাক্তার, অনেক ভালো ব্যবহার। কথা ফাইনাল হয়ে গেল, বিবাহর তারিখ দেওয়া হলো। আমার মেয়েটা সুন্দর করে হাতে মেহেদি লাগাইলো, গায়ের মধ্যে বিবাহ পোশাক লাগাইলো, শাড়ি লাগাইলো। আমার মেয়েটা তার শ্বশুর বাড়িতে চলে গেল হাইস গাড়িতে করে। রাত 12টার সময় আমার মোবাইল করে আমার মেয়েটা বলে, আব্বু আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। আমি আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে গাড়ি নিয়ে আমার মেয়ের বাড়িতে যাই, মেয়ের কাছে যাই। যাওয়ার পরে আমার মেয়ে বলতেছে, আব্বু আমার বুকের মধ্যে জানি কিসের ব্যথা শুরু হয়ে গিয়েছে। আব্বু আমি আর সহ্য করতে পারি না, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। আব্বু একটা ছেলে একটা মেয়ের ফুল সজ্জার রাত, আমার মেয়েটা কান্না করতেছে, আব্বু আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইলাম। চিকিৎসকরা কোনো রোগ ধরতে পারতেছে না, বলতেছে তাড়াতাড়ি ওকে ঢাকা নিয়ে যায়। অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি আমার মেয়েটাকে নিয়ে যখন রওনা হইলাম, আমার মেয়েটা অ্যাম্বুলেন্সের ভিতরে একবার তার স্বামীর দিকে তাকায়, আর একবার আমার দিকে তাকায়। কিছু দূর যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে বলে, ও প্রাণের স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না। আমার শরীরের ভিতরে যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমি আমার মেয়েটা দেখি বারবার চোখ ফুলে ফুলে আমার জামাইয়ের দিকে তাকাই, বলে, তুমি আমাকে বড় আদর করে সোহাগ করে বিবাহ করছো, তোমার সংসার করবো, হয়তো বা মনে হয় তোমার সংসার আর আমার করা হবে না, তুমি আমারে মাফ করে দিও। আমার হাতটা ধরে বারবার বলে, আব্বু তুমি আমারে মাফ করে দিও, আমি মনে হয় বাঁচবো না। হুজুর আমি এবার মেয়েকে নিয়ে যখন ফরিদপুর বাঙ্গা পার হয়ে গেলাম,
হুজুর আমি ফেরির জন্য অপেক্ষা করতেছি, দেখি আমার মেয়েটা আমাকে ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। ফেরি পাশাইয়া দিছে, আমরা হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার আমার মেয়েটাকে দেখলো, আমার মেয়েটার দিকে তাকাইয়া ডাক্তার যেই কথা শুনাইল, হুজুর ডাক্তার বলে আপনারা অনেক আগেই তো এই রোগী মারা গিয়েছে, এই রোগী আমরা সুস্থ করতে পারবো না। তুমি আমি মনে করি মরণটা বহু দূর। না না, মেয়েটা জানতো না বাসর রাত আর তার জীবনে আর হবে না। বিবাহ হয়েছে প্রথম রাতে কবরের বাসিন্দা। এ যুবক ভাই, আয় 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 আয়, পায় হাত দিয়া বলি, গুনাহ ছাড়, গুনাহ ছাড়ে যাও। ওই কবরের আযাব ভীষণ কঠিন, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। যদি গুনাহ নিয়া কবরে যাও, দুই পাশের মাটির এমন জোরে চাপ, কবরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটা নয়, 99টা সাপ এসে কবর ভরে যাবে। জাহান্নামের আগুন অন্ধকার, ওই কবরে তুমি একা ঘুমাইবা। আমি আমার দাদাকে দেখেছি, আজকে আমার দাদা না। আমি দেখেছি আমার দাদা দুনিয়াতে বসে হাঁটা চলা করতো, খাওয়া দাওয়া করতো, কথাবার্তা বলতো, কিন্তু আজকে আমার দাদা নাই। আমার দাদিকেও দেখছি, দাদিও নাই। সবাই দেখবো আমার বাবাও নাই, আমিও নাই। আমার কোনো নাম গন্ধ ছিল না, একটা সময় আমার নাম গন্ধ থাকবে না। এই কবরে যাওয়ার আগে কবরের সবার তৈয়ার করে না। চোখ দুটা একটু বন্ধ করে দাও, মনে মনে চিন্তা করো, একটু আগে আমার চোখ দুটা বন্ধ ছিল, চোখ দুটা খোলা ছিল, এখন চোখ দুটা বন্ধ করে ফেললাম। সব অন্ধকার আর অন্ধকার। ডানে কারে দেখা যায় না, বামে কাউকে দেখা যায় না, সামনে কাউকে দেখা যায় না, পিছনে কাউকে দেখা যায় না। কে বয়ান করতেছে তাকেও দেখা যায় না। কার কথার আওয়াজ আমার কানে আসতেছে। একটা সময় আমার আপনার জীবনে আসবে, যেই সময়টা আপনি আমি কানে শুনবো কিন্তু চোখে দেখবো, কথা বলতে পারবো না। চোখ দুটা বন্ধ হয়ে যাবে, দুইজন আমি আপনি সবাই মারা যাব। কেউ কলা পাতা আনার জন্য দৌড়াবে, কেউ সাদা কাপড় আনার জন্য দৌড়াবে, কেউ মসজিদের মাইকে আলান দেওয়ার জন্য দৌড়াবে। অমুকের সন্তান অমুকে নাই, অমুকের পিতা অমুকে নাই, অমুকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকে বলবি। সবাই কান্নাকাটি করবে। জানাজার নামাজ পড়াইয়া ওই 3 হাত 3.5 হাত মাটির ঘরে সবাই মাটির চাপা দিয়ে রেখে চলে আসবে। আপনার আমার সঙ্গে কেউ যাবে না। চিন্তা করো, এই দুনিয়াতে চিরকাল তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। তওবার মতো তওবা করো, আল্লাহ জীবনে অন্যায় করছি আর করব না, কত অপরাধ করছি আর করব না। তওবার মতো তওবা করতেছি। খাস নিয়ত করে তওবা করে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار فلیے نہ دیو رے ملک فلیے نہ دیو গুনাহের কারণে আমাদেরকে ফেলিয়ে না দিও বান্দা সে বন্দেগি নাই কাটাইলাম জিন্দেগি এই বান্দা মরে গেলে উপায় হবে কি আজ থেকে একটি সপ্তাহ আগে যদি যেতাম মরিয়া কবর মাঝে থাকতো লাশটি পড়িয়া রাখিয়াছো বাসায়া দাও না গো আল্লাহ ক্ষমা করিয়া আইবারে খোদা মাবুদি আল্লাহ আমরা প্রতিভাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দোকানে হাত তুললাম মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে বোঝে না বোঝে ছোট বড় গোপনে প্রকাশে যত প্রকার অন্যায় অপরাধ করলাম আয় আল্লাহ আমাদের অন্যায় যদি আমাদের মা জানতো সন্তান করে পরিচয় দিত না আমাদের অন্যায় যদি বাবাই জানতো সন্তান বলে পরিচয় দিত না আমাদের অন্যায় যদি বিবি জানতো স্বামী বলে পরিচয় দিত না আয় আল্লাহ এলাকার মানুষ থাকলে এলাকায় আর জায়গা দিত না আপনি রহমান আপনি রহিম আপনি গফফার আপনি গফুর ও দয়ার মালিক মেহেরবানি করে মাফ করে দাও হে আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না আমরা গুনাহ করব না আল্লাহ তওবা করতেছি মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে দাও আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলের দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম আয় আল্লাহ ক্ষমা করে দাও আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফফার আপনি তো গফুর আল্লাহ রহমান নামের উসিলায় মাফ করে দাও গফুর নামের উসিলায় মাফ করে দাও আয় আল্লাহ আমরা তো আপনার বান্দা আপনার হাজার বান্দা আছে আপনাকে কেউ না ডাকলে আপনার কোনো কিছু আসে যায় না কিন্তু আল্লাহ আপনি তো এক দ্বিতীয় ও দয়ার মালিক একটু দয়া হয় না একটু কি দয়া হয় না আয় আল্লাহ একটু কি দয়া হয় না আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই চিরবিদায় নিয়ে অনেক আগেই পাশ বাগানে কলা বাগানে রাস্তার পারে গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ
আয় আল্লাহ কোন অবস্থায় আছে জানি না, মেহেরবানি করে মা আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ সবাইরে মাফ কইরা দাও, সবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মা তো আমাদের দুনিয়া থেকে ফালায় দেয় নাই, ও মালিক আমাদের মা বাবাকে ফালাইয়া দিও না। আয় আল্লাহ দুনিয়ায় থাকতে পোশাকে ময়লা লাগলে মা ধুয়ে দিত, কিন্তু ওই নিজের হাতে তো বাইরে মাটিতে শোয়াইলাম। দুনিয়াতে মা আমাদেরকে মাটিতে শুয়ে থাকলে মা কষ্ট পায়, আজকে আমার মা মাটিতে ঘুমায়। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবারে কষ্ট দিও না, আমাদের মা বাবারে কষ্ট দিও না। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়া আয় আল্লাহ কত রাত ঘুমায় না, আয় আল্লাহ কতদিন কত কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে মাফ কইরা দাও। আয় আল্লাহ ভাই বোনদেরকে মাফ কইরা দাও, নানা নানিদেরকে মাফ কইরা দাও, দাদা দাদিকে মাফ কইরা দাও। আয় আল্লাহ আমাদের কাউরে আপনি জাহান্নামের আগুনে জ্বালেন না গো আল্লাহ, আমাদের কাউকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। আমরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ, ওই জাহান্নাম সহ্য করার ক্ষমতা নাই, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আয় আল্লাহ জাহান্নামে দিয়েন না। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা বলে ডাক দেন, আপনার প্রিয় বান্দা বলে ডাক দিয়েন, জাহান্নামের লাকড়ি বানায়া ডাক দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ আখিরাতের ফিকির করার মতো কলব দান করেন আল্লাহ, জাহান্নামের ভয়ে চোখে পানি দান করেন আল্লাহ, জান্নাতের আশায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ, শহীদের তামান্না অন্তরে জাগায় দেন আল্লাহ, আপনার দিন কায়েম করার জন্য জীবনটাকে কোরবানি করে দেন আল্লাহ, মরণ যখন মরণটা মক্কা মদিনায় দিয়েন আল্লাহ, মরণ যখন মরণটা রমাদান মাসে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মনের ভিতরে ইখলাস পয়দা করে দেন আল্লাহ, জীবনে যা কিছু করলাম ক্ষমা করে দিন। আয় আল্লাহ ভালো কিছু যদি করে থাকি আল্লাহ কবুল করে নিয়েন। আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে থাকার মতো তৌফিক দান করেন আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছেন কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ চিরতরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দেন। আয় আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো লাভ হবে না। আয় আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো ক্ষতি হবে না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।